আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সো আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে একটা বায়ারকে তুমি স্মুথলি হ্যান্ডেল করবা বা কনভিন্স করে কাজ নিবা, বা বায়ার তোমাকে মেসেজ করেছে, তুমি মানে অ্যাট ফার্স্ট মানে কি দিয়ে আসলে শুরু করবা, হাই, হ্যালো বা স্যার, মানে কোনটি বললে বায়ার আসলে মানে তোমার সাথে মানে কনভারসেশনে যাবে বা ফ্রেন্ডলি কনভারসেশন করবে। আজকে সেটি মূল আলোচনার বিষয়। সো বন্ধুরা, দেরি না করে তাহলে চলো শুরু করা যাক। আর তোমাদেরকে আমি বলছি যে পুরো ভিডিওটাই একটু দেখবা, তাহলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবা। বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি রিসেন্ট একটা কাজ করেছি। এটা হলো তোমার চায়নার লোকেশন, চায়না শেনজেন। ও 3 জনের সাথে ইন্টারভিউ করছিল, 3 জনকে সে হায়ার করছে। এটি একটা $20 কাজ ছিল। সো আমি শুরু থেকেই তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে সে বলছে নিড ফ্রিল্যান্সার টু ফাইন্ড ইউটিউব ইমেইল লিস্ট, চ্যানেল ক্যাটাগরি মরক্কো, ট্যুরিস্ট, অ্যাট্রাকশনস, মরক্কন মিউজিক, মরক্কন ফুড, মরক্কন জিওগ্রাফি। সো এখানে সে বেশ কিছু ক্যাটাগরি তুলে ধরছে। সে ইনফ্লুয়েন্সারগুলার মানে চাচ্ছিল আর কি যে চ্যানেল আপডেট মাস্ট হ্যাভ আপডেট অন লেটেস্ট, মানে 6 থেকে মানে সর্বোচ্চ 6 মাস সে ভিডিও আপলোড করছে, এরকম মানে 6 মাস আগে পর্যন্ত ভিডিও আপলোড করছে এরকম চ্যানেল আর কি। সাবস্ক্রাইবার 100 থেকে তোমার 2 লক্ষ পর্যন্ত। নাম্বার অফ ইমেইল 400, মানে 400। চ্যানেল কান্ট্রি মরক্কো। যাই হোক, এখানে সে ইমেইল ভ্যালিড ইমেইল চাইছে। সেই ক্ষেত্রে আমি এই যে দেখছো ক্লায়েন্ট বাজেট $20 এখন ওনার সাথে আমার ফার্স্ট কনভারসেশন মানে কিভাবে হইলো আমি এটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা হইলো আমার কভার লেটার। আমি পূর্বে কাজ করছিলাম, এখানে আমি তাকে হইলো যে 3টা আমার প্রিভিয়াস জব স্যাম্পল তাকে দিছি। কিন্তু এখানে আমার মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে ক্লায়েন্টকে আমি প্রপোজাল সেন্ড করার পর মানে সে আমাকে মেসেজ দিল, হাই লিখলো বা হ্যালো লিখলো, বা তার মূল রিকোয়ারমেন্টই সে আমাকে দিল, কিন্তু আমার ওই মুহূর্তে মানে ক্লায়েন্টের সাথে চ্যাটে যাওয়ার জন্য আমার অ্যাট ফার্স্ট আসলে কি করা উচিত, এইখানে আমি শুরু থেকে তোমাকে দেখাচ্ছি। ক্লায়েন্ট কিন্তু তাই করছে, ও শুধু হ্যালো লেখা ওর জব রিকোয়ারমেন্টগুলো আমাকে দিছে। কিন্তু তোমরা যখন আসলে ক্লায়েন্টের সাথে চ্যাটিংয়ে যাবা দেখতে পারবা যে ওরা একসাথে অনেকজনরে কিন্তু ওরা করে মেসেজ দেয়। সেই ক্ষেত্রে যে দ্রুত রেসপন্স করে তার সাথে কিন্তু ক্লায়েন্ট আসলে মানে তার জব সম্পর্কে কথা বলে বা চ্যাটিংয়ে যায়। সেই ক্ষেত্রে তাইলে তোমার বা আমাদের উচিত, ক্লায়েন্ট যদিও এখানে তার পুরা হ্যালো লেখে তার পুরা মানে জব রিকোয়ারমেন্ট সম্পর্কে আমাকে লিখছে, কিন্তু আমি কিন্তু তাকে ওই রকম কোনো কিছু লিখি নাই। আমি মানে তার সাথে দ্রুত গতিতে তাকে মানে ধরে রাখার জন্য আমি, তার নাম হলো বেলিন্ডা, আমি লিখছি হাই বেলিন্ডা। মানে এটা লেখার মানে হইলো যে আমি তার সাথে মানে অ্যাটন্স মানে দ্রুত তারে আমি মানে মেসেজটা দিছি, এতে সে বুঝতে পারছে যে না আমি তারে দ্রুত রেসপন্স করছি বা লাইনে আছি। তাহলে সে একটু ওয়েট করবে যে না আমি কিছু লিখবো আর কি।
সো এটাই হলো মূল বিষয় এইখানে। তোমার ও যদিও তোমার জব রিকোয়ারমেন্ট লিখছে, ওর প্রেক্ষিতে তোমার আসলে মানে যা লেখা উচিত তা না লেখে তুমি শুধু হাই লিখলেও কিন্তু হবে। হাই লিখলেও ও বুঝবে যে না তুমি লাইনে আসো বা তুমি দ্রুত রেসপন্স করতে পারছো, এটাই হলো মেন জিনিস। সো তারপরে তুমি হাই লেখার পরে তুমি লিখবা, বা হ্যালো লেখার পরে তুমি লিখবা যে তোমায় মানে কিভাবে ওর কাজটা করছো, মানে করতে পারবা। যেমন ও আমারে পুরো জব রিকোয়ারমেন্ট দিছে, আমি লিখছি যে আই উইল প্রোভাইড ইউ দিস স্যাম্পল গুগল শিট ফলোয়িং ইউর অল রিকোয়ারমেন্টস, থ্যাঙ্কস। মানে ও এখানে আমার কাছে জানতে চাইছিল যে তুমি যে কাজটা করতে পারবা তাহলে আমারে একটা স্যাম্পল, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা স্যাম্পল গুগল শিট তুমি আমাকে দেখাও, তৈরি করে দেখাও। সেক্ষেত্রে আমি এটাই ওরে বলছি যে ঠিক আছে, আমি তোমারে একটা স্যাম্পল শিট আমি দিব। আমি ওর কাছে কিন্তু বাজেটও বাড়ায় নিয়ে চাইছিলাম, কিন্তু সে বাজেটটা আসলে বাড়ায় নাই। যাই হোক, আমি $20 ওনার সাথে রাজি হয়ে যাই। তো এখানে আসলে মানে বায়ারকে কনভিন্স করার জন্য তোমার মানে মূল বিষয়টা এটাই যে তুমি মানে কত দ্রুত তুমি অ্যাপ্লাই মানে ওরে রেসপন্স করতে পারবা, কত দ্রুত তুমি মেসেজ করতে পারবা। সো সেজন্য আমাদের কিন্তু কম্পিউটারের পাশাপাশি বা ল্যাপটপের পাশাপাশি মোবাইলেও কিন্তু আমাদের আপওয়ার্ক অ্যাপসটা মানে মোবাইল ভার্সনের অ্যাপসটা কিন্তু আসলে ইনস্টল করে রাখা উচিত। সেজন্য আমরা খুব দ্রুত মানে যেন ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই আমরা দিতে পারি, এটা কিন্তু একটা মানে গুড রিজন। সো দেখতে পাচ্ছ ক্লায়েন্টের সাথে কিন্তু আমার অনেক কনভারসেশন হয়েছে। এখানে ও আমাকে আবারও দিছে যে তুমি কিভাবে কাজটা করবা, এই যে মাইলস্টোন ক্রিয়েট করে দিছে। আমি পারফেক্টলি কাজ করে দিছি। এখানে একটা বিষয় বাদ পড়ে গেছিলো, ওটাই সেই স্ক্রিনশট আকারে দিছে। সো আসলে ক্লায়েন্টকে মানে মেসেজ রিপ্লাই দেওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি কাজ শিখলা, খুব অ্যাডভান্স লেভেলে কাজ শিখলা, কিন্তু মানে ক্লায়েন্টকে তুমি কনভিন্স করতে পারলা না, তোমার কমিউনিকেশন স্কিল ভালো না, তাইলে কিন্তু তোমার কাজ শেখার কোনো সার্থকতা নাই, বা তুমি মানে কাজ শিখে কিন্তু ওই মানে ক্লায়েন্টের কাজ কিন্তু নিতে পারবা না। সো এখানে আসলে যারা বলে যে বেসিক ইংলিশ নলেজ হইলেই আসলে মানে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু এটা আসলে আমি এখানে আমার কিছু ডাউট আছে যে এখন কিন্তু মানে হলো তোমার কম্পিটিশনের যুগ। সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে ওই মেটা ইংলিশ, অল্প একটু ইংলিশ জানলে কিন্তু ক্লায়েন্টের সাথে স্মুথলি তুমি আসলে মানে কনভারসেশন করতে পারবা না। সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি কাজ শেখার পাশাপাশি তোমাদের ইংলিশ স্কিলটাও অনেক ডেভেলপ করতে হবে। এর জন্য তুমি অনলাইনে বা ইউটিউবে অনেক কিন্তু ইংলিশের উপরে অনেক ভালো ভালো টিউটোরিয়াল দিচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে মুনজেরিন আপু আছে, উনি ইংলিশ শেখায়, অনেকে আছে তার মতো। সো ওইখান থেকে কিন্তু তোমরা ইংলিশের নলেজটা গ্রো করতে পারবা। আর আমি বলবো যে তোমরা খুব ভালো প্রফেশনাল না হয়ে মার্কেট প্লেসে আসবা না, কেননা আসলে পরে কিন্তু খুব বেশি দূর যাইতে পারবা না। একটা বা দুটা কাজ তুমি করতে পারলা, শুরুতেই তুমি একটা মানে একটা হলো ব্যাড একটা রিভিউ বা মানে ব্যাড এক্সপিরিয়েন্সের তুমি শিকার হইলে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আর আগে যাওয়ার সুযোগ নাই, ক্লায়েন্টরা কিন্তু তোমাকে আর কাজ দিবে না। সো আমি বলবো যে আসলে তোমাদের জব মানে এক্সপিরিয়েন্সের পাশাপাশি তোমাদের ইংলিশটাও খুব ভালো করে ইমপ্রুভ করতে হবে। সো আজকের মানে ভিডিওর মূল বিষয় হচ্ছে এটাই যে মানে কিভাবে আমি বায়ারকে কনভিন্স করে কাজ নিব। আসলে এখানে কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হইলো আমরা বাঙালি,
আমাদের ইংলিশ এক্সপিরিয়েন্স বা নলেজটা একটু কমই, কিন্তু এটা কিন্তু বায়ার বুঝবে না। বায়ার বুঝবে যে তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কেমন। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, সে কিন্তু আমারে 5 স্টার রিভিউ দিছে। ইংলিশ কমিউনিকেশনের উপরে কিন্তু ওই রিভিউ দেওয়ার সিস্টেমও আছে, যে দেখতে পাচ্ছ। মার্চ 10 মার্চ থেকে 31 মার্চ এর মধ্যে ওর কন্ট্রাক্টটা ছিল। এইখানে আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে, কমপ্লিট করে দিয়েছি। বেলিন্ডা চেন ওর নাম। এইখানে কমিউনিকেশনের উপরেও কিন্তু তোমার রইলো যে রিভিউ ডিপেন্ড করে। যদি কমিউনিকেশন তোমার দুর্বল থাকে তাহলে সে ওইখানে কম দিবে, এতে তোমার কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে। সো তাহলে আমি মনে করি যে তোমরা পুরোপুরি ওইলো এক্সপিরিয়েন্স গ্যাদার করে মার্কেট প্লেসে আসবা। এখানে কাজের কোনো অভাব নাই, তুমি যে কোনো ক্যাটাগরির কাজ এখানে পাবা। আর আরেকটা বিষয় হলো যে এখানে আমরাই শুধু জবের জন্য অ্যাপ্লাই করি না, এখানে বিভিন্ন দেশের ফ্রিল্যান্সাররা একটা জবের জন্য অ্যাপ্লাই করে। সেই ক্ষেত্রে ওই তোমার ফিলিপাইন, তারপরে তো ইউকে, ইউএসএ বা অন্যান্য দেশের ফ্রিল্যান্সাররাও কিন্তু জব অ্যাপ্লাই করে। সো ওদের সাথে টেক্কা দিয়ে বা কম্পিটিশন করে যদি আমরা কাজ নিতে চাই, তাইলে এখন তোমরাই বলো যে আমাদের কতটুক ইংলিশে আমাদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা উচিত বা স্কিলটা, কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করা উচিত। কারণ ওদের মাতৃভাষাই হলো ইংলিশ আর আমাদের মাতৃভাষা হলো বাংলা। সেই ক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে ইংলিশ শিখে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসা, ইনরোল বা সুইচ করা উচিত। তাহলে বন্ধুরা, এ পর্যন্ত আজকে, আর বেশি দূর আমি আগাইতে যাচ্ছি না। আশা করি আমি তোমাদেরকে খুব ভালো একটা টিপস দিতে পারলাম যে কিভাবে অ্যাট ফার্স্ট গ্লান্স তুমি বায়ারকে ওকে লাইনে থাকার জন্য তুমি খুব দ্রুত কিভাবে আসলে তুমি একটা রিপ্লাই দিবা। তুমি কিছু না পারলেও তুমি হাই লিখবা, আর কি সাথে সাথে হাই লিখবা, তাহলে বায়ার বুঝবে যে না তুমি লাইনে আসো। সো এই বিষয়ে আমি অনেক আলোচনা করছি। তাইলে ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা তোমরা ফ্রিল্যান্সিং শিখতে চাও বা অলরেডি মনস্থির করছো যে আমরা ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়ব, তাহলে টেনশনের কিছু নাই। আসলে কাজ শিখলে পরে এখানে প্রচুর কাজের সুযোগ আছে, কাজ করতে পারবা। কিন্তু তোমার একটাই হলো প্যাশন থাকতে হবে, যে তোমার লেগে থাকতে হবে। লেগে থাকার কোনো বিকল্প নাই। তাইলে বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, সাথেই থাকবা। আর যে কোনো ধরনের কোশ্চেন ফ্রিল্যান্সিং রিলেটেড বা যে কোনো ধরনের কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে লিখবা। সো সকলের জন্য শুভকামনা। হ্যাপি ফ্রিল্যান্সিং। আল্লাহ হাফেজ।